জলজি প্রথম অধ্যায় থেকে আমাকে যদি বলা হয় যে ভাই আপনি একটা শর্ট সিলেবাস দেন বা একটা শর্ট কিছু একটা দেন যেটা পড়ে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো করবো, আমার হচ্ছে পুরাটা পড়া নাই তো, আপনি কোনোভাবে কোনো কিছু একটা দেন আমাকে। সেক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে তুমি অ্যাক্টিনাপটোলজি, সার্কোপ্টোলজি অ্যান্ড হচ্ছে কন্ড্রিকটিক্স, এই তিনটা মাছের মধ্যেকার যে তুলনামূলক আলোচনাটা আছে সেই আলোচনাটা শিখে যাও। কেন বলতেছি, কারণ তুমি যদি একটু বোর্ড কোয়েশনগুলো অ্যানালিসিস করো তাহলে দেখবা এই তিনটা মাছের যে তুলনামূলক আলোচনা আছে সেই আলোচনা থেকে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে কোয়েশন আসতেছে। তো আমি যদি তুমি আমাকে বলো যে ভাই আমি প্রথম পর্যায়টা স্কিপ করতেছি, এখন তারপর একটু মনে স্যাটিসফ্যাকশনের কিছু তো পড়ে যাওয়া লাগে, তো আমি বলবো তোমাকে এই জায়গাটা তুমি পড়ে যাও। এই জায়গাটা হচ্ছে অনেকে বলবে যে ভাই এতগুলো বৈশিষ্ট্য কীভাবে মনে রাখবো, এই সেই হ্যান ত্যান। সেই জিনিসটা কীভাবে মনে রাখবা সেই বিষয়ে একটা ছোটোখাটো শর্ট টিক্স তোমাদের কাছে আমি শিখাই দিব। তো প্রথম আসি, দেখো আমি এখানে একটা বোর্ডে একটা লিস্ট লিখে রাখছি। ব্লু প্লাগ করা তরুণী 5 থেকে 7 জোড়া ফুল নিয়ে হেঁটে গেল। ব্লু প্লাগ কি জিনিস সেটা মেয়েরা খুব ভালো বুঝবা, ওকে? তো এখন আসো, আমি এই এই যে ছন্দটা দিলাম না, এই ছন্দটা দিয়ে হইতেছে আমি এখন মনে রাখবো যে কীভাবে হইতেছে আমার এই যে এটা হচ্ছে কন্ড্রিকটিক্স, আমাদের যে কন্ড্রিকটিক্স মাস আছে সেই কন্ড্রিকটিক্সের বৈশিষ্ট্যগুলো কীভাবে আমরা মনে রাখবো। কন্ড্রিকটিক্স, সরি, DRI হবে। কন্ট্রিক্টিক্স মাছের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। কন্ট্রিক্টিক্স মাছের বৈশিষ্ট্যগুলো যদি আমি তোমাকে একবার একটু বলে যাই তাহলে দেখবা ওখানে প্রথমে বলা আছে যে ওদের যে মাছের যে আইসটা আছে সেই আইসটা হচ্ছে ক্ষুদ্র প্যাকলয়েড আকৃতির এবং অন্তঃকঙ্কালটা হচ্ছে তরুণাস্থিময়। তারপরে হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। পুচ্ছ পাখনা যেটা আছে সেটা হচ্ছে হেটারোসার্কাল ধরনের। হেটারোসার্কাল, হোমোসার্কাল জিনিসটা কি কিন্তু আমি আশা করি তুমি সেটা বুঝো। দেন হইতেছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওদের পরিবারতন্ত্র যে আকৃতির, সুইম ব্লাডার ওদের দেহে থাকে না। মেইন যে বিষয়গুলো আছে সেটা দেখো, আমার এই যে ছন্দ যেটা আমি দিছি, ব্রু প্লাগ করা তরুণী 5 থেকে 7 জোড়া ফুল নিয়ে হেঁটে গেলো, এটার মধ্যে হচ্ছে কভার হয়ে যায়। কিভাবে কভার হয় দেখো, ব্রু প্লাগ করা, প্লাগ নামে একটা শব্দ আছে আমার, এই প্লাগ থেকে কিন্তু আমি মনে রাখতে পারি প্লাকোয়েড। কি মনে রাখতে পারি আমি? প্লাক থেকে মনে রাখতে পারি আমি প্লাকোয়েড, অর্থাৎ ওদের মাঝে যে আইসটা আছে সেটা হচ্ছে প্লাকোয়েড টাইপের আইস। দেন দেখো তারপর আমার কি আসতেছে, আমার ব্লু প্লাগ করা তরুণী আসতেছে। ঠিক আছে, তরুণী দ্বারা কি বোঝাবো আমি? তরুণী দ্বারা বোঝাবো হচ্ছে তরুণাস্থিময়। তরুণাস্থিময় আমি বোঝাচ্ছি। এখন দেখো হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুল নিয়ে হেঁটে গেলো। 5 থেকে 7 জোড়া, ওদের দেহে কয়টা ফুলকা থাকে ভাইয়া? 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে। তাহলে এই 5 থেকে 7 জোড়া ফুল, ফুল দ্বারা আমি ফুলকা মনে রাখবো। এবং দেখো সর্বশেষ কি আছে? সর্বশেষ হচ্ছে হেঁটে। হেঁটেরও মানে হইতেছে আমি এখান থেকে মনে রাখবো হচ্ছে হেটেরো সার্কাল। ওদের যে পুচ্ছ পাখনা যেটা আছে সেটা হচ্ছে আমার হেটেরো সার্কাল ধরনের হয়ে থাকে। এখন দেখো এই একটা ছন্দ, সেটা দিয়ে কিন্তু আমি হচ্ছে আমার কন্টেক্সটের যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মনে রাখলাম। এখন আসি অ্যাক্টিনোপ্টেরিজি। মনে রাখবা কন্টেক্টিক্স মাছ হইতেছে অ্যাক্টিনোপ্টেরিজি ঠিক উল্টা, আর অ্যাক্টিনোপ্টেরিজি হইতেছে আমার ফুল কন্টেক্টিক্সের উল্টা। যেমন এখানে দেখো, এখানে আমরা কি শিখছিলাম? প্লাকয়েড ধরনের আইস পড়ছিলাম আমরা। তার মানে হচ্ছে আমাদের যে অ্যাক্টিনোপ্টেরিজ আছে, অ্যাক্টিনোপ্টেরিজ হচ্ছে আইস হবে সাইক্লোয়েড ধরনের। অ্যাক্টিনোপ্টেরিজের আইস কি ধরনের হবে? সাইক্লোয়েড ধরনের হবে। এবং ওখানে দেখো আমরা কি পেয়েছিলাম? 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে। কিন্তু অ্যাক্টিনোপ্টেরিজ মাছে কয় ধরনের ফুলকা থাকে? অ্যাক্টিনোপ্টেরিজ মাঝে হচ্ছে কি বলছিলাম যে উল্টা হবে, মানে ওটা থেকে একটু কম কম হবে জিনিসপত্রগুলো। তাহলে এখানে হবে হচ্ছে 4 জোড়া, 5-এর এক কত কম? 5-এর 1 কম হচ্ছে 4, তার মানে 4 জোড়া ফুলকা রন্ধ্র আমরা এখানে পাবো। এখানে আমরা কি পাইছিলাম ভাই? এখানে আমরা হেটারো পাইছিলাম। দ্যাট মিনস যে অ্যাক্টিনোপ্টেরিজ আছে ওর কি হবে? ওর হবে হচ্ছে হোমো সার্কাল ধরনের। ওর কি হবে? হোমো সার্কাল ধরনের। এবং ওখানে আমরা পাইছিলাম কি, যে ওর গ্লল ব্লাডার বা সুইম বায়ুথলি থাকে না, কিন্তু এখানে কিন্তু আমার গ্লল ব্লাডার বা সুইম যে ব্লাডার আছে সেইটা কিন্তু থাকে, আমার সুইম ব্লাডার, ওকে? এখন এই যে দেখো, আমি কিন্তু খুব ইজিলি ভাবে এই একটা ছন্দ দিয়ে বোধ কন্ডেক্টিক্স এবং অ্যাক্টিনোপ্টেরিজ নাম মনে রাখতে পারতেছি, মেইন মেজর যে বৈশিষ্ট্যগুলো আছে। যেমন দেখো, ব্লু প্লাগ করার তরুণী 5 থেকে 7 জোড়া ফুল নিয়ে হেঁটে গেল। প্লাগ থেকে আমি পাইছি প্লাকয়েড, তরুণী থেকে পাইছি আমি তরুণাস্থিময়। আমি 5 থেকে 7 জোড়া দিয়ে আমি হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে এবং হেটেরোসাইকেল পাইলাম। আর হচ্ছে ওদিকে আমি অ্যাক্টিনোপ্টেরিজ করতেছি, তাহলে অ্যাক্টিনোপ্টেরিজ আমি কীভাবে করতেছি? এখানে পাইছিলাম কি প্লাকয়েড, তাহলে অবশ্যই প্লাক মানে এখানে যেটা হবে তার ঠিক উল্টাটা হবে বা এক কম হবে। তাহলে প্লাকয়েড পেলাম, এখানে পাইলাম আমি সাইক্লোয়েড, কোটার অ্যাক্টিনোপ্টেরিজ মাছের। দেন দেখো হচ্ছে আমার হেটারোসাইকেল পাইছি, আর ওখানে আমার অ্যাক্টিনোপ্টেরিজ হচ্ছে আমার হোমো সার্কেল ধরনের হবে। এখানে আমি পাইছি 5 থেকে 7 জোড়া ফুলকা, ওখানে হবে কি আমার? ওখানে হবে হোমো সার্কেল ধরনের। এখানে দেখো আমি কি বলছিলাম যে হচ্ছে আমার
অন্তঃকঙ্কালটা তরুণাস্থি নির্মিত। ওকে, অন্তঃকঙ্কালটা কি বলছিলাম, তরুণাস্থি নির্মিত। আর আমার অ্যাক্টোরেপ্টেসি কিন্তু হচ্ছে অস্থি নির্মিত। আমার বোন বেস হচ্ছে অ্যাক্টোরেপ্টেসি, যে অন্তঃকঙ্কালটা আছে এটা। এখন হয়তো বলবা যে ভাই এখান থেকে হচ্ছে আমার কন্ডিকথিক্সও গেল, অ্যাক্টোরেপ্টেসিও গেল, আমার তো আরেকটা আছে সার্কেপ্টোরোসি, ওইটা কিভাবে যাবে ওইটাই এখন হচ্ছে দেখাই দিচ্ছি। এবার আসো দেখো, এখন আসি আমরা কোথায় আসছি, আমরা এখন হচ্ছে আমরা সার্কেপ্টোরোসিতে আসবো। হাতের লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সার্কেপ্টোরোসি, সার্কেপ্টোরোসি হচ্ছে আমরা যেভাবে মনে রাখবো সেটা হইতেছে, তোমরা হচ্ছে জানো যে হচ্ছে যারা হচ্ছে ক্ষুদিরাম বসুর জীবনী পড়ছো বা তোমরা বাংলা প্রথম পত্রতে পড়লো জানবা যে হচ্ছে চট্টগ্রামে হচ্ছে একটা জায়গা ছিল পাহাড়তলিতে, সেখানে একটা জায়গায় লেখা ছিল যে হচ্ছে ইন্ডিয়ান এবং ডগস আর নট অ্যালাউড। ওকে, মানে হচ্ছে কুকুররা এবং হচ্ছে যারা ইন্ডিয়ান ছিল, অর্থাৎ আমরা ইন্ডিয়ান, আমাদের সবাইকে বোঝানো ছিল ওদেরকে এই ক্লাবে প্রবেশ নিষেধ ছিল। এটা শুধুমাত্র সাদা চামড়ার অধিকার ছিল। তবে কথা হচ্ছে সাদা চামড়ার মানুষরা কিন্তু কুকুর বেশি পালে, তো ওদের কিছু কুকুর ছিল যাদেরকে হচ্ছে ওরা অ্যালাউ করতে ক্লাবে ঢোকার জন্য। কীভাবে অ্যালাউ করতো, ওই যে কুকুরগুলো ছিল ওদের একটা পাস ছিল। আমরা জানি কোনো একটা জায়গায় ঢুকতে গেলে আমাদের পাস লাগে, যেমন তোমরা এডুকেটার্স এক্সাম দিতে গেলে পাস কোড চাই তোমাদের কাছে। ওকে, তোমরা এডুকেটার্স পাস কোড দাও, অবশ্যই এখানে হচ্ছে পাস কোড ছিল। তো ওদের যে পাসটা ছিল সেটা হচ্ছে ডগ, ডগ মানে তো হচ্ছে কুকুর, ঠিক না? ডগ, এখন পরে থেকে আমার একটা নতুন মাথায় আসে, সেটা হচ্ছে ডগ পালস না পরে আমরা যে ডগ পালস করি, আমরা পালসকে আমরা জানি আমাদের যে নারী স্পন্দন সেটা হচ্ছে পালস। তাহলে হচ্ছে আমরা এখন দেখো, যদি আমি ডগ পালস দিই, ডগ পালস বাদ আমার, আমি যদি ডগ পালস দিই, তাহলে দেখো ডগ পালস দিয়ে কিন্তু আমার পুরা হোল সার্কিটরি পড়া হয়ে যেতেছে। কিভাবে পড়া হইতেছে বলবা, যে ভাই একটু দেখো এদিক দেখো, ডাইফা সার্কেল দেখছো, ডতে হচ্ছে ডাইফা সার্কেল, ওদের যে পিছনে যে ল্যাসটা আছে সেই ল্যাসটা কিন্তু ডাইফা সার্কেল ধরনের। এখন আসতেছি গতে হচ্ছে, আমরা ওখানে কি পেয়েছিলাম, প্যাকওয়েড ধরনের আইস পাইছিলাম না? এখানে ওরা যে আইস সেটা হইতেছে কি ধরনের, সেটা হইতেছে আমার গ্যানোয়েড ধরনের আইস। সেটা আমার কি ধরনের আইস, সেটা আমার গ্যানোয়েড টাইপের আইস। এবং দেখো পতে, এখন বলবো যে ভাই পিতে আপনি কি পাবেন, ঠিক আছে? পিতে হচ্ছে ওদের যে যুগ্ম পাখনা আছে সেটা হইতেছে আমার পিন্ডাকার। ওদের যে যুগ্ম পাখনা যেটা আছে আমার, সেটা কি ধরনের, ওটা হচ্ছে পিন্ডাকার। এবং ওদের কিন্তু পটকা প্লাস বায়ুথলি থাকে। ওদের কি থাকে, পটকা বা বায়ুথলি থাকে। এখন আসি লতে, লতে কি মনে রাখবো, হ্যাঁ লতে হচ্ছে লাংফিশ। তোমরা জানো যে এই ধরনের যে মাছগুলো আছে ওদেরকে লাংফিশ বলা হইতেছে আমরা, লাংফিশ। আর হচ্ছে দৈন্তার সাথে, দৈন্তার সাথে এটা যে সার্কেপ্টোরোজের একটা সংকেত, এটা যে আমার সার্কেপ্টোরোজের একটা সংকেত, সেটা মনে রাখবা। বিষয়টা কিন্তু খুবই ইজি, আমি আবারও বলতেছি তোমাদেরকে, সার্কেপ্টোরোজি ডগ পালস। আমার এই মাত্রই মনে হলো যে ডগ পালস না দিয়ে আমি যদি ডগ পালস বলি তাহলে কিন্তু আমার লাং ফিশটা পর্যন্ত চলে আসতেছে। ওকে, তাহলে আমার আলাদা করে মনে রাখতে দিচ্ছে না যে সার্কেপ্টোরোজি হচ্ছে এটা লাং ফিশের উদাহরণ। জাস্ট ডগ পালস, ডতে ডাইফা সার্কেল, গতে হচ্ছে গ্যানার টাইপের আস, পথে পিন্ডাকার যুগ্ম পাখনা এবং হচ্ছে পটকা ওদের থাকে। তারপর হচ্ছে লতে হচ্ছে লাংফিশ। আর দুই সাথে সার্কেপ্টোরোজি, সার্কেপ্টোরোজি যেটা একটা সংকেত, সেটা মনে রাখার একটা উপায় তুমি হচ্ছে এখানে খুঁজে পাইলাম। সো আশা করি তোমাদের এই জিনিসটা খুবই হেল্প করবে। এরকম অনেক শর্টকাট ট্রিক্স আছে, আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই শর্টকাট ট্রিক্স দিয়ে পড়ানো যায়। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবো, আমি হচ্ছে দেন ইনশাআল্লাহ নেক্সটে ট্রাই করবো তোমাদেরকে হচ্ছে আরেকটু ভালোভাবে হচ্ছে নতুন শর্টকাট ট্রিক্স দিয়ে এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য। বোধ এইচএসসি 24, 25 আর 26 তোমাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।